আজকে এইরকম একটি কামিজের ডিজাইন তৈরি করব, সাথে এই লটকন ডিজাইনটি তৈরি করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি এইরকম কামিজের কাপড়টি 4 পার্ট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে 4 পার্ট করে আমি এখানে সুন্দর করে একটি ড্রয়িং করে রেখেছি। তো লম্বায় নিয়েছি আমি 43 ইঞ্চি। সাধারণত লম্বার মাপ 43 ইঞ্চি হয়। তো এখানে আমি বডি 36 ইঞ্চি রেখেছি। তো 36 ইঞ্চি বডি রেখে তার সাথে আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে লম্বার মাপ দেখাচ্ছি। তো এখানে 43 ইঞ্চি, হাফ ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রেখেছি। তো গলার জন্য আমি 2 ইঞ্চি রাখবো এবং হাতার ওই পাশে কাঁধের জন্য আমি 6 ইঞ্চি রেখেছি। তো আমি এখানে ডাবল গলা কেটে একসাথে কেটে নিব। তো আমি ড্রয়িং করেছি ডাবল গলা, প্রথমে একটা 6, তারপরে 3। তো হাতার লম্বার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন আমি 36 ইঞ্চি বডির জন্য এখানে 4 পার্ট করে আমি 9 রেখেছি। 9কে 4 পার্ট করলে 36 হয়। তো আমি আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি। তো এখান থেকে এই কোমর পর্যন্ত জাস্ট এখানেও 9 ইঞ্চি নিতে হবে। তো এই দুইটার মাঝামাঝি যেই মাপটা আসবে সেই মাপটা আমি নিব। তো এখানে আসছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি এইভাবে বডির অংশে যতটুকু নিয়েছিলাম তার থেকে 1 ইঞ্চি কাপড় কম নিব। এটা হচ্ছে সোজা হিসাব। তো এখন আমি এই কোমরের সাইড ফাড়া থেকে নিচের যে অংশটা আছে সেই অংশটা মিলিয়ে নেব। ব্যাস হয়ে গেল। তো এত সহজ নিয়মে এইভাবে কাটিং অ্যান্ড সেলাই শিখতে হয়। তো প্রথমে আমি 2 পার্ট একসাথে কাটবো না, তো ব্যাক পার্টের মাপে আমি শুধু এইভাবে কেটে নিব। তারপরে ফ্রন্ট পার্ট আলাদা করে তারপরে আমি এই সামনের যে গলার অংশটা আছে সেই অংশটা কাটবো। তো এইভাবে আমি পুরো অংশটা কেটে নিব। তো ড্রয়িং অনুযায়ী আমি কেটে নিব। আপনারা যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব সুন্দর করে এইভাবে ড্রয়িং করে নেবেন, তাহলে কাটতে অনেক ইজি হবে এবং ভালোভাবে কাটতে পারবেন। তো এক্সট্রা কাপড়টুকু আমি সরিয়ে নিচ্ছি এবং আর্মহোলের অংশটুকু আমি জাস্ট সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিব। তো আমি পুরো কামিজের অংশটা সেলাই করে দেখিয়ে দিই যে কত সুন্দর হয়েছে। শুধুমাত্র না কেটে আমি সেলাইয়ের ভিডিওটাও দেখিয়ে দিই। তো এখানে আমার মনে হচ্ছে যে এই অংশটা অনেক ছোট হয়ে যাবে, সো আমি আরও একটু কাপড় এইভাবে বাড়িয়ে নিলাম। তো এখন আমি বডির অংশে এইভাবে মার্ক করে নিব এবং সাইড ফাড়া যে থাকে সেই অংশটা আমি এইভাবে মার্ক করে নিব। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি এই মার্ক কেন করি। তো তাদের উদ্দেশ্যে বলছি, এটা যখন 2টা পার্ট আমি সেলাই করতে যাই তখন হয়তো বা 1 পার্ট ছোট বড় হয়ে যেতে পারে, আর 2টা যখন এইভাবে চিহ্নিত করা থাকে তো 2টা পার্ট চিহ্নিত অংশে মিলিয়ে জাস্ট সেলাই করলে জামার যে সাইড থাকে কামিজের, সেই কামিজের সাইডটা তেড়া হয়ে যায় না, এটা সুবিধা আছে। তো দেখুন আমি ফ্রন্ট পার্টের গলাটা কেটে নিলাম। তো এটা আমি আলাদা পট্টি লাগিয়ে তারপরে জাস্ট ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো আমি আরও একটু শেপ দিয়ে নিচ্ছি পেছন গলার যে অংশটা, সেটা এটা যেহেতু ফিতা দিব তো পেছনের গলার অংশটা আমি একটু বাড়িয়ে নিলাম। তো এখানে যদি কেউ লটকন দিতে চান তো গলার পেছন গলাটা আরও এভাবে চওড়া এবং সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে।
আমি হাতার অংশটা তৈরি করব। হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো আমি সেলাই করার জন্য নিচ দিয়ে 1 ইঞ্চি এবং উপরে হাফ ইঞ্চি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি 16 ইঞ্চি লম্বার জন্য রাখবো। তো জাস্ট এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা প্লাজো হাতা তৈরি করব, সো হাতার অর্ধেকের মধ্যে আমাকে এইভাবে মাপটা নিয়ে নিতে হবে এবং নিচেরটুকু আমি প্লাজোর মতো করেই তৈরি করব ঢোলা দিয়ে। তো উপরের অংশ আমি ফিটিংয়ের মাপ নিয়ে নিচ্ছি। তো নিচ থেকে আমি জাস্ট এইভাবে শেপ দিয়ে প্রথমে আগে যে মাঝ বরাবর আমি যে মার্ক করে নিয়েছি সেই মার্ক মতো আমাকে মিলিয়ে নিতে হবে। তারপরে নিচের অংশটা এইভাবে একটা গোল শেপ দিয়ে নিতে হবে, রাউন্ড শেপ। তো এই শেপ স্কেল দিয়ে আমাকে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। সুন্দর একটা ভাঁজ দিয়ে এইভাবে হাত দিয়ে আপনারা সুন্দর করে ড্রয়িং করে নেবেন। আমাদের কাপড়ের এরকম সুন্দর ড্রয়িং করে নিলে কাপড় কাটতে অনেক সুবিধা হয়, আর তখন সেলাই অনেক ভালো হয়। তো আমি এইভাবে দেখুন কেটে নিব। হালকা একটু শেপ দিয়ে দিলাম। তো এইভাবে আগে থেকে আমি লটকন তৈরি করে রেখেছি। দেখুন কত সুন্দর একটি লটকন। তো এটা আমি ব্যাক সাইডে দিব। প্রথমে আমি সালোয়ারের কাপড় থেকে নিয়েছি এক কালারের এবং হাতার যে অংশটা ছিল সেই অংশের কাপড় থেকে আমি নিচে কলির মতন করে দিয়েছি। তো দেখতে অনেক সুন্দর লাগছে। তো ফিতাটা আমি লম্বা করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। প্রথমে হাতার যে নিচের অংশটা আছে সেই অংশটা আমি এভাবে পিকু সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরো অংশটা আমাকে এভাবে পিকু সেলাই করে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল অনেক সুন্দর হাতার ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে 3 পিসের কাপড় ছিল, এজন্য আমি কাপড়ের পুরা মাপটা আপনাদের দেখাই দিতে পারিনি। তো এখানে আপনাদের আপনারা যদি গজ কাপড় কিনেন, সো এখানে আপনাদের কাপড় লাগবে আড়াই গজ পরিমাণে। তো এইভাবে আমি গলার সেলাইটা দিয়ে নিব। পট্টির কাপড়টা এভাবে সেলাই দিব। গলার পুরো অংশটা এভাবে সেলাই করে আবার কেটে দিতে হবে, যাতে সুতা না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে।
তো এভাবে ভাঁজ দিয়ে জাস্ট সেলাইটা করে নিব। তো প্রথম অংশ হয়ে গেল। এখন আমি ব্যাক পার্টের যে গলাটা আছে সেই গলাটাও ঠিক সেম ভাবে আমি সেলাই করে নিব। তো ব্যাক পার্টের গলাটা আমি বড় করে এবং চওড়া করে দিয়েছি, যেহেতু আমি এখানে বেল্ট তৈরি করব, মানে ফিতা দিব লটকন সহ। তো দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ফিনিশিং করা গলা। তো এখন আমি শোল্ডার ডাউন দিব। তো ঠিক সেম ভাবে আমি দুইটা অংশ করে নিব। তো হয়ে গেল। সামনের অংশে যে কাপড়টুকু এক্সট্রা বের হয়েছে সেই কাপড়টুকু আমি কেটে নিব। তো এখন গলার পট্টিটার কাপড় আমি এভাবে বসিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে সেলাই করে নিতে পারেন, আবার মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন। তো পুরো অংশটা এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে সেলাই করে নিলাম, রাউন্ড করে। তো এখন আমি কোমরের অংশটা এইভাবে সেলাই করে নিব এবং সাইডের অংশটাও সেলাই করে নিব। তো সাইড ফাড়া পর্যন্ত এইভাবে রাখবো। আমি যে মার্ক করে নিয়েছিলাম সেই মার্ক পর্যন্ত এইভাবে আমাকে সেলাই করে নিতে হবে। তো দুই পাশে আমি এভাবে সুন্দর করে সেলাই করে নিব সাইড। তো সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে সেলাইটা করে নিলাম। তো সুন্দর করে আমি এভাবে সেলাইটা করে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। তো হাতার অংশটা আমি এভাবে সেটিং করে নিব সেলাইয়ের মাধ্যমে। তো তার আগে আমি যে সাইডে জোড়া দিব, মানে সেট করে নিব, সেই আরমহলের অংশটা আমি হাতার মধ্যে এইভাবে সেট করে নিব এবং কতটুকু পরিমাণে কাপড় লাগবে ততটুকু পরিমাণেই জাস্ট সেলাইটা দিব। তো সেলাই কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।